হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তাড়াতাড়ি করে বিছানা টিছানা তুলে চলে যাবো রান্নাঘরে। আজ একাদশী, নিজের জন্য আলাদা করে কিছু করব না, বাড়ির আর তিনজনের জন্যই নিরামিষ রান্না করে দেবো। আর এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জায়গাতেই এই একটা গ্যাসের সমস্যা হচ্ছে। আর না, আমাদের অত একটা চিন্তা নেই, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বাগান ভর্তি কাঠ আছে, আর আমি মোটামুটি কাঠে রাঁধতে পারি। প্রথমেই ভাতটাকে বসিয়ে দিয়ে সবজি কেটে নিলাম, আলু আর ফুলকপি ভাজবো, আর বানাবো ডাল আর সয়াবিন আলুর তরকারি। আর সকালবেলাতেই রুটি আর আলুর তরকারি করেছিলাম, সেটাকেই আমার জন্য আলাদা করে রেখেছি। ওই সারাদিন পরে যখন ইচ্ছা করবে তখন খেয়ে নেব। রান্নাটাকে বসিয়ে বাইরের দিকে বেরিয়েই দেখি হুড় করে হাওয়া দিচ্ছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে জামা কাপড়গুলো মেলে দিই। এদিকে দেখো, ঘর থেকে বেরোতে না বেরোতে আবার দেখি রোদ উঠেছে, আবার খানিকক্ষণ পরে জানো তো মেঘলাও করেছিল। একটা সময় ছিল যখন আমি উপোস করতে পারতাম না, আর এখন দেখো বয়সের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়, এই তার নমুনা। এখন আমি মোটামুটি সমস্ত উপোস করতে পারি। আর এই যে আগে আমি একাদশী করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম বিভান ছোট ছিল বলে, এখন আবার শুরু করেছি। এরপরে এত যেহেতু হাওয়া দিচ্ছে না, ঘরে প্রচণ্ড ধুলো হচ্ছিল। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে বিভানকে স্নান করিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট বাচ্চাটার এটা হলো অভ্যেস, স্নান করে উঠে রোজ দিন প্রণাম করবে, সকালে প্রণাম করবে, সন্ধেবেলা প্রণাম করবে। যাই হোক, তারপরে ওকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। আজ তবে আসি।